আগামীকাল রেজাল্ট আউট আর তার আগে এনআইএ তলব সুজাপুরে তৃণমূল প্রার্থীর এজেন্টকে এনআইএ নোটিশ। গণনার আগের দিন তৃণমূল নেতাদের এনআইএ তলব। মোথাবাড়ি তদন্তে 9 তৃণমূল নেতাকে তলব এনআইএ। আজই কালিয়াচক থানায় হাজিরার নোটিশ। কথা বলবো, সেবক দীপ শর্মা রয়েছেন সঙ্গে। সেবক, একদমই দেখো, যেটা তুমি বলছিলে যে আগামীকালই গণনা বিধানসভা, তার আগে মালদার সুজাপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিনের যিনি নির্বাচনী এজেন্ট আছেন সেই আব্দুর রহমান সহ তৃণমূলের ব্লক সভাপতি মোহাম্মদ সারিউল শেখ সহ 9 জন তৃণমূল নেতা তাদেরকে কিন্তু তলব করা হয় এনআইএর তরফে এবং আজই তাদের মালদহের কালিয়াচক থানায় হাজিরা দিতে উপস্থিত হতে বলা হয়। এই পুরো ঘটনাটাকে ঘিরে রাজনৈতিক হইচই পড়েছে, কারণ গণনার ঠিক আগে 1 এপ্রিলের একটি পুরনো ঘটনার কথা বলে যেভাবে তাদের তলব করা হয়েছে, এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে এমনটা তৃণমূল কংগ্রেসের প্রার্থীর অভিযোগ। এবং পুরো বিষয়টি তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে জানানো হয়েছে। তৃণমূলের এই নেতারা যারা নোটিশ পেয়েছেন তাদের তরফ থেকে এনআইএর কাছে পাল্টা আবেদন করা হয়েছে যাতে তাদের 4 তারিখে গণনাকে পর্ব মিটে যাওয়ার পরে প্রয়োজনে উপস্থিত হবেন, এমনটাই জানানো হয়েছে এই নেতাদের তরফে। কিন্তু যেভাবে নোটিশ করা হয়েছে হঠাৎ করে ঠিক গণনার আগের মুহূর্তে বা আগের দিন, তাতে কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য দেখছে তৃণমূল কংগ্রেস এবং এই ঘটনায় কিন্তু একটা হইচই পড়েছে। যদিও বিজেপির পাল্টা দাবি, যেটা প্রশাসনের তদন্তে সকলেরই সহযোগিতা করা উচিত, তদন্ত নিয়ে বলার কিছু নাই, এনআইএ প্রয়োজন মতো আইনগত পদক্ষেপ নেবে, এটাই স্বাভাবিক। এটাকে তৃণমূল জলঘোলা করতে যদি কেউ যুক্ত থাকেন কোন রকম দেশ বিরোধী কাজে বা অন্য ধরনের কোনো অশান্তিতে, সেক্ষেত্রে এনআইএ ডাকতে পারে, এমনটা বলছে বিজেপি। ওকে। আব্দুর রহমান তো উনি ইলেকশন, তার সব গুণের অধিকারী। তার উগ্র মৌলবাদী এবং সন্ত্রাসবাদী, তার সাথে যোগাযোগ তাদের আছে, বেআইনি অস্ত্র টস্ত্র এই সমস্ত সব। সারিউল শেখ ব্লক সভাপতির এগেনস্টে তৃণমূল, ওরাই হচ্ছে তার অভিযোগ করেছে, যেটা এনআইএ তদন্ত করছে, এটা ওরা তদন্ত সাপেক্ষে যাকে মনে হবে যারা যারা মঞ্জুর থাকবে তাদের যা উপযুক্ত শাস্তি যেভাবে হওয়া উচিত। আর আমি বলবো যে এগুলো যারা করছেন, এটা তৃণমূল কংগ্রেসের, এরাই তো হচ্ছে গলার মালা। একেবারে উদ্দেশ্য প্রণোদিত ভাবে এটা করা হচ্ছে। এতদিন কোথায় ছিল, আজ কেন? ওরা এইভাবে এনআইএ তলব করে দিয়ে আমাদের ইলেকশন এজেন্ট এবং যারা কাউন্টিং এজেন্ট রয়েছে তাদের প্রতি ভীতি প্রদর্শন করার চেষ্টা করছে। একটা ভয় দেখানো, যে ভয় দেখিয়ে যদি এরা কাউন্টিং এ না যায় বা এরা পিছিয়ে যায়, এরকম একটা ভয় দেখানো। আমরা লড়াই করে এই জায়গাটাতে জিতে এসেছি, ফলে ভয় দেখিয়ে ধমকিয়ে চমকিয়ে আমাদের কোনো লাভ হবে না। আমরা জিতবো এবং চতুর্থবারের মতো আমরা সরকারও গঠন করব।